ব্যানার প্লাকার্ড নিয়ে জার্মানির ব্র্যান্ডেনবার্গে জড়ো হয় বিক্ষোভকারীরা। প্রত্যেকের হাতে হাতে ব্যানার আর প্লাকার্ড, দিচ্ছেন স্লোগানও। গণতান্ত্রিক অধিকার আদায়ে জার্মান সময় শনিবার রাতে জড়ো হন তারা। জানান কোনো মতেই অযোগ্য শাসকের হাতে দেশকে তুলে দিতে চান না। তাই দেশটির রাজনৈতিক দল ফার রাইটকে প্রত্যাহারের ডাক দেয় সাধারণ মানুষ। তাদের মতে দলটি ক্ষমতায় এলে বাড়বে বৈষম্য, নষ্ট হবে শান্তি। তাদের ভোট দেয়া হিটলার রেজিমকে সমর্থন জানানোর শামিল বলেও মত অনেকের। তাই দলটির বিরুদ্ধে নিজেদের স্বাধীন মত প্রকাশে নেমেছেন বিক্ষোভকারীরা। তবে তাদের চোখে মুখে নেই ভয় বা প্রতিহিংসা, বরং গান গেয়ে আলো জ্বেলে করেন প্রতিবাদ। আর সংসদের সামনে অবস্থান নিয়ে নীতি নির্ধারকদের মনে করিয়ে দেন জনগণের ক্ষমতার কথা। ফার রাইটের নির্বাচনী প্রচারণা যেভাবে এগিয়ে চলেছে তা দেখে আমি সত্যিই ভয় পাচ্ছি। আমি চাই আমাদের দেশটিতে গণতন্ত্র অক্ষুণ্ণ থাকুক, সবার জন্য উন্মুক্ত থাকুক, কারণ এমন জার্মানি আমাদের সবার কাম্য। এজন্যই আমরা এখানে এসেছি। জার্মান সময় শনিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ফার রাইটের চ্যান্সেলর প্রার্থী অ্যালিস উইডেল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কড়া অভিবাসন নীতি গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তার নির্বাচনী প্রচারণায় ভার্চুয়ালি যোগ হন ট্রাম্প প্রশাসনের টেক বিলিয়নিয়র ইলন মাস্ক। তার এই বক্তব্য ঘিরেই ক্ষোভের সৃষ্টি হয় জনমনে, ফেটে পড়েন বিক্ষোভে।